বাঁচান দিয়ে বাচ্চারা ভেলা করে আসছে, পার হচ্ছে। খাবার জলের টিউল নেই, টিউলটা সে ভাঙা পড়ে আছে। বাচ্চারা তো দেখেই বাড়ি চলে যাচ্ছে, যে যাবো না, স্কুল খারাপ, জল জমে আছে, কী করে যাবো। স্কুল আছে, পড়ুয়াও আছে, কিন্তু সমস্যা স্কুলের যাতায়াত নিয়ে। স্কুলের সামনের মাঠের উপর দিয়েই যাতায়াত করতে হয়, কিন্তু এক পশলা বৃষ্টি হলেই জল জমে যায় সেই মাঠে। বর্ষাতে এই সমস্যা আরো বাড়ে। বাধ্য হয়ে অনেক পড়ুয়াকে ভেলায় চাপিয়ে স্কুল ভবনে পৌঁছে দিতে হয়। ছোট ছোট বাচ্চারা জলে পড়ে গেলে ফিরে যেতে হয় বাড়িতে। বয়সী বড় পড়ুয়ারা ভেলা টেনে পার করে। এমনই চিত্র দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুরের তেঁতুলবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। স্কুল ভবনের সামনের মাঠে জল জমে থাকায় স্কুলে আসতে চায় না আরও অনেক পড়ুয়ারা। অভিভাবকরা এসে ভয়ে ভয়ে স্কুলে দিয়ে যায় ছাত্রছাত্রীদের। স্কুল ভবনটিও জরাজীর্ণ, একাংশ ভেঙে পড়েছে। পানীয় জলের নলকূপও খারাপ। এসব কিছু দেখে পড়ুয়ারাও যেন ছন্দহীন হয়ে পড়েছে। বাচ্চা কাচ্চা আসতে পারছে না স্কুলে, জল জমে আছে মাঠে, বিকল ভাঙা, স্কুল ভাঙা, স্কুলটা ঠিক মতন হচ্ছে না। ছোটবেলায় বাচ্চা কাচ্চা আসে না, জল জমে আছে, বাচ্চা আসে না, বাড়ি চলে যাচ্ছে বাচ্চারা। ছেলে কি এখানে পড়ে? আমার ছেলে স্কুলে। তো এই বৃষ্টি হলে কি হয়? বৃষ্টি হলে এই তো ভেসে গেছে, দেখতে পাচ্ছি সব ডুবে গিয়েছে। ভেলা বাঁচান দিয়ে বাচ্চারা ভেলা করে আসছে, পার হচ্ছে। এমনি আসতে চায়? বাচ্চারা তো দেখেই বাড়ি চলে যাচ্ছে, যে যাবো না, স্কুল খারাপ, জল জমে আছে, কী করে যাবো। ছেলেরা এই যে মাঠে জল, স্কুলের মাঠে ওরা ভেলা চড়ে আসছে। এটা কি প্রত্যেক দিন হচ্ছে? এটা প্রতিদিন তো হচ্ছে, জলের সময় তো এটা প্রতিদিন তো হচ্ছে। আচ্ছা। টিউল নেই, খাবার জলের টিউল নেই, টিউলটা সে ভাঙা পড়ে আছে। স্কুলে বাচ্চাদের একটা হাত ধোয়ার জল নেই, কলের জল নেই, বা এমনি ভালো খাবার জন্য জল নেই। আমাদের বাচ্চারা পুকুরে হাত ধুতে যায়, রান্নাঘর ভাঙা, রান্নাঘর তো কল করে জল পড়ে, এখনও জল পড়ে আছে। তারপরে এমনি আমাদের এখানে কোনো সুযোগ সুবিধা নেই, স্কুলটা পুরো ভাঙা। কোনো গার্জেনের মারা চাইছে না যে স্কুলে ভর্তি করবো। স্কুল ভালো হলে তবে তো চাইবে যে গার্জেনের মারা ভালো স্কুলে আমার ছেলেদের ভর্তি করবো। এই স্কুলের পরিস্থিতির জন্যই বাচ্চারা ভর্তি হচ্ছে। বর্তমানে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা শতাধিক এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা ৫ জন। এই পরিস্থিতির পরিবর্তন চেয়ে সরব হয়েছেন অভিভাবক থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। প্রথমত আমরা এখানে চাকরি করছি ২০১৪ সাল থেকে, তেঁতুলবেড়িয়া উত্তর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন ধরে চাকরি করা সূত্রে আমাদের এখানে যে এসেছি, বাচ্চাদেরও সমস্যার সম্মুখীন হয়, আমরাও পরিকাঠামোগত সমস্যার সম্মুখীন হচ্ছি। অনেক বাচ্চা এখানে পড়তে চাইছে না, কারণ খোলা স্কুল, বাউন্ডারি ওয়াল নেই, সামনে পুকুর আছে। সেই বিপদের ভয়ে অনেক গার্জেন অন্য জায়গায় বাচ্চাদের ট্রান্সফার করিয়ে নিয়ে যাচ্ছে। আমরা চাই স্কুলটা যেন হোক। জল জমে থাকে, আমরা ঘুরে ঘুরে আসি, এমনকি এখান থেকে আসাটাও খুব দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। আর বিল্ডিংয়ের এখান থেকেও জল পড়ে, অ্যাসবেস্টাসের এখান থেকে ফাঁক থেকে জল পড়ে। মিড ডে মিলে খাওয়ানোর সময় খুব অসুবিধা হয়। কল নেই, 1 বছর কলটা পুরো ড্যামেজ হয়ে গেছে। তার আগে পর্যন্ত পুরো স্যালাইন ওয়াটার, এত বছর ধরে স্যালাইন ওয়াটার ওঠে। আমরা বাচ্চারা আমরা সবাই স্কুলে কোনো জল তো পাই, ভালো জল তো দূরের কথা, এখন 1 বছর হলো কোনো জল নেই। আর আমাদের একটা রুমের মধ্যে 3টে ক্লাস, আর ওই মাঠের একটা রুম আছে, সেখানে 2টো ক্লাস, 5টা ক্লাস এইভাবে চলে। স্কুলের এই অবস্থার কথা সর্বত্র জানিয়েও কোনো কাজ হয়নি, ফলে পড়ুয়া কমেছে। স্কুল ভবন ভেঙে পড়ায় স্কুলের একটি কক্ষে পড়াশোনা চালিয়ে যেতে হয়। সমস্যা গত 8 বছর ধরে। কিন্তু এভাবে আর কতদিন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। ডায়মন্ড হারবার থেকে শুভেন্দু হালদারের রিপোর্ট, টিভি9 বাংলা ডিজিটাল।